দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে এটা কিন্তু ভুটানের বর্ডার। আর এই যে নিচে যে গ্রামটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝালং গ্রাম। পাহাড়ি রাস্তা দিয়ে একটা কিন্তু গাড়ি আসছে দেখতে পাচ্ছ, এই যে গাড়ি, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি ভুটানের বর্ডারে চলে আসবো। একটু আগেই কিন্তু বললাম এটা কিন্তু বর্ডার পয়েন্ট, ওপারটা ভুটান। এখন বিএসএফ রয়েছে সামনে, আমি জানি না আমাকে ভিডিও করতে দেবে কিনা। দূরে দেখতে পাচ্ছ এখান থেকে বিএসএফরা যাচ্ছেন এখান থেকে। यहाँ चाहिँ मेरो गाउँ हो होइन, तपाईँहरू यहाँ घुम्नु सक्नु आउनुहुन्छ। यहाँ चाहिँ भालु, हात्ती। ভোকাল ফর লোকাল। এখানে কিন্তু অটোমেটিক্যালি সিঁড়ি থাকে, খালি কেটে সমান করতে হয়, তারপরে কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা হয়ে যায়। ভেজ মোমো রেডি হচ্ছে, এই যে এখানে ভেজ মোমো, আর এখানে কিন্তু তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। ওই आपका बॉर्डर है ना, भूटान का बॉर्डर। तो इधर वो जो ये गांव का नाम क्या है? ये जलढाका है। जलढाका ग्राम। तो वो पानी में बरसता नहीं है क्या? नहीं, वो इधर ही रहता है। हाँ। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের এই গাছটা দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে নদী বয়ে 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 আসছে, এদিকে যাচ্ছে, আর উপর থেকে আমরা দেখছি কত নিচে এটা। এনাকে দেখতে পাচ্ছি, এনার কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছি, এনাকে নিচেই বেড়ে। আপনি घूमने के लिए आए हो इधर? यहाँ चाहिँ मेरो गाउँ हो होइन, तपाईँहरू यहाँ घुम्नु सक्नु आउनुहुन्छ। यहाँ चाहिँ भालु, हात्ती के हेर्नु चाहनुहुन्छ सबै देख्नु सक्छ होइन। গেল। আর আমার এই যে গাড়ি, এই যে এখনো 3-4-5 খানা সব পিছনে আছে। চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ভুটানের বর্ডার, আর ভুটানের বর্ডারের কাছেই কিন্তু আমরা যাচ্ছি আজকে। দুপাশ থেকে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু গরুমারা জঙ্গল। এখানে হাতি থাকে, হরিণ থাকে, বাইসন থাকে, চিতাবাঘ থাকে। এমনি যদি বেরো তাহলে কিন্তু ভয়ের সম্ভাবনাটা বেড়ে যায়, এটাকেও যখন তখন করে দিতে পারে। তাই জন্য এখান থেকে হাই রোড রয়েছে, এটা NH-31C। আর এখান থেকে কিন্তু সবাই গাড়িতেই যায়, কেউ এখানে নর্মাল হেঁটে ক্রস করে না। এখন দুপাশে ঘন জঙ্গল। আমার পাশে ড্রাইভার দাদা রয়েছে, উনি কিন্তু সামনাসামনি অনেকবার হাতিকে দেখেছে আর হরিণও দেখেছে। আচ্ছা, তুমি চিতাবাঘ দেখেছো? হ্যাঁ, কতবার দেখেছো চিতাবাঘ? অনেকবার। হ্যাঁ, অনেকবার দেখেছো। কি সুন্দর রাস্তাটা দেখেছো? এখানে কি বাঁদর নাকি? এই দেখো বাঁদর দুজন, এই দেখো দুটো বাঁদর। আমরা কিন্তু এবারে প্রায় চলে এসেছি ঝালংয়ের দিকে। এখানে একটা সমস্যা হলো যে যখন তখন কিন্তু রাস্তা ধস নামে। দেখো উপরে কিন্তু ধস নেমে এখানে কিছুটা অংশ পড়েছিল, আবার ক্লিন করে তুলে দেওয়া হয়েছে। দূরে ধস নেমেছিল উপরে। এবারে আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর দুপাশে দেখো কেমন পাহাড়, আর পাথরগুলো যেন ভেঙে ভেঙে পড়ছে রাস্তার উপরে। এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু সব কফি গাছ। কফি উপরে প্লাস্টিক বাঁধা আছে, যে কটা গাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু সব রাবার গাছ, প্রত্যেকটা রাবার গাছ। দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে এটা কিন্তু ভুটানের বর্ডার। আর এই যে নিচে যে গ্রামটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝালং গ্রাম। আর তার মাঝ থেকে পাহাড়ি ঝর্ণার জল বয়ে যাচ্ছে আঁকাবাঁকা হয়ে। সাউন্ডটা হয়তো তোমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছ। পাহাড়ি রাস্তা দিয়ে একটা কিন্তু গাড়ি আসছে দেখতে পাচ্ছ, এই যে গাড়ি, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে। দূরে দেখতে পাচ্ছ এই যে নদী, এই যে নদী, আর এপারটা কিন্তু ভুটানের বর্ডার। এটা শুধু নদীর জন্য বর্ডার হয়ে রয়েছে। এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে নিচে। তো নিচে এই গ্রামটাতেই বর্ডার সিকিউরিটি ফোর্সও রয়েছে এখানে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি ভুটানের বর্ডারে চলে আসবো। আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেটা বাংলাদেশ আর ভারতের বর্ডার, আর আজকের কিন্তু চলে এসেছি ভুটানের বর্ডারে। আমার দূরে তোমরা দেখতে পাচ্ছ সব টুরিস্টরা এসে ঘোরাঘুরি করছে। ওপাশেও একটা প্লেস রয়েছে ঘোরা, তোমাদের সেখানেও নিয়ে যাচ্ছে। একটা পার্ক মতো রয়েছে যেখানে এসে সবাই কিন্তু এখানে ফটো তোলে। আর একটা রেস্টুরেন্ট রয়েছে ভেতরে। এখানে লেখা রয়েছে আই লাভ গরিবাস, ভোকাল ফর লোকাল। 3টে পাথর রয়েছে, আর তার পাশ থেকে এই পথটা রাউন্ড হয়ে ঘুরে গেছে। আর এইদিকে যে রাস্তাটা গেছে এদিকে কিন্তু এখানে লোকাল যে ভিলেজ হয় সেই ভিলেজটা এখান থেকে স্টার্ট হয়েছে। পাথর কেটে এই বাড়িগুলো কিন্তু বানানো হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এইটা যে করা হয়েছে না, এই যে আমাদের সিঁড়ি বানাতে হয়, এখানে কিন্তু অটোমেটিক্যালি সিঁড়ি থাকে, খালি কেটে সমান করতে হয়, তারপরে কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা হয়ে যায়। এই যে এখান থেকে যাবে, তারপর আবার এখান থেকে বেঁকে বাড়িতে চলে যাবে। ঝালংয়ে একটাই দোকান দেখতে পেলাম, আর সেই দোকানে কিন্তু এখন যে পাহাড়ি খাবার মোমো তৈরি হচ্ছে। এই যে পাহাড়ের বেস্ট খাবার मोमो, এই মোমোই কিন্তু এখন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। आपको होटल का नाम क्या है, किधर क्या क्या मिलता है इधर? मर्निङमा चाहिँ ब्रेकफास्टमा पुरी सब्जीहरू,
मोमो चिकन मोमो भेज मोमोहरू फास्टफुडमा अन्त मेगी वाइवाई जोरे बोलिए जोरे मेगी वाइवाई चाउमिन अन्त लन्चमा चिकन राइस टीम राइस भेज राइस अच्छा और ऑर्डर करने से देसी मुर्गी मटन राइस सब मिलेगा। ও ভেজ মোমো রেডি হচ্ছে এই যে এখানে ভেজ মোমো আর এখানে কিন্তু তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে তৈরি হয়ে এখানে ভেজ মোমো হচ্ছে নন ভেজ মোমো আছে हाँ एकदम चिकन मोमो अच्छा नॉन वेज मोमो रेडी हो रहा है नॉन वेज। वही आपका बॉर्डर है ना भूटान का बॉर्डर तो इधर वो जो ये गांव का नाम क्या है ये जल ढका है। जौलढाका ग्राम तो वो पानी में बरसता नहीं है क्या नहीं। वो इधर ही रहता है हाँ। और वो शायद लगता है कि बॉर्डर है तो हमारा बीएसएफ तो रहना होगा ना इधर तो नहीं दिख रहा है इसलिए हम बोल रहे हैं किधर मिलेगा इधर खाली वो मंकी खाली मिलेगा। मंकी मिलेगा सिर्फ ओ आपका इधर सुनिए ना हम ब्लॉग बना रहे हैं यूट्यूब में हम बोल रहे हैं इधर आपको क्या क्या मिलता है देखने का चीज़ और एनिमल क्या क्या मिलता है वो खाली मंकी मिलेगा इधर। আমার পিছনে আরেকটা রাস্তা চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রয়েছি ঝালংয়ে ঝালং থেকে এদিকে আরেকটা জায়গা রয়েছে বিন্দু ওখান থেকে বর্ডারটা আরও ভালোভাবে দেখা যাবে জলপাইগুড়ির এখানে দুটো পয়েন্ট রয়েছে দেখার একটা হলো বিন্দু একটা হলো ঝালং এখন আমরা রয়েছি ঝালংয়ে আর এরপরে যাবো আমরা বিন্দুতে বিন্দুতে নাকি ড্রাইভাররা বলছে বিন্দুতে যাওয়ার সময় রাস্তায় খুব পরিমাণে ধস নামে তো এখন ওনারা বলছে এখন নাকি ধস নেমে রাস্তাটা বন্ধ হয়ে রয়েছে এখন তো যাওয়া যাবে না তবুও আমরা রিকোয়েস্ট করেছি ড্রাইভারকে যে আমাদের ওখানে নিয়ে যেতে হবে আমরা যদি দেখি ওখানে যে রাস্তায় ধস নেমেছে তাহলে আমরা সেটা দেখে আবার ওখান থেকে রিটার্ন করব জাস্ট একটা রেস্টুরেন্টের সামনে বসে রয়েছি আর কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে দারুণ হাওয়া পাহাড়ের দারুণ হাওয়া বসে বসে উপভোগ করছি আমার সাথে একজন আছেন ইনি হাওড়া থেকে এসেছেন না আপনার ছেলে তো ওনার ছেলে এই যে আর ওনার ওয়াইফ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এনারা কিন্তু হাওড়া থেকে এসেছেন আর আমাদের সব ট্যুরিস্টরা তো আছেই এখানে প্লাস আমিও রয়েছি এখন ল্যান্ডস্লাইডের জন্যে মানে বিন্দুতে যাবো ভাবছিলাম কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে গেছে বিন্দুতে যাওয়ার আগেই তার জন্য কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে আমরা এখন যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্ট একদম পাহাড়ের টপ জায়গায় দলগাঁও ভিউ পয়েন্ট আচ্ছা আগে আমাদের গাড়ি রয়েছে আরও দু তিনটে গাড়ি সামনে রয়েছে আরও দু তিনটে গাড়ি পিছনেও রয়েছে আমি মিডিলে রয়েছি দেখতে পাচ্ছ কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরেই উঠছি এইখান থেকে জাস্ট ভিউটা দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি দলগাঁও ভিউ পয়েন্টে আর এখানে হলো টিকিট কাউন্টার এখান থেকে পার টিকিট 25 টাকা করে কেটে নিলাম এবার আমরা এন্ট্রি করব আমরা কিন্তু দলগাঁও ভিউ পয়েন্টের ভিতরে চলে এসেছি এখান থেকে ভালোভাবে পাহাড়টা উপভোগ করা যায় তার জন্য কিন্তু এখানে আসা আমাদের গাড়ি এই যে সব দাঁড়িয়েছে একটা 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 এদিকে সব রয়েছে আর আমরা কিন্তু এবারে যাব এই দিকেই জঙ্গলের ভিতরে ছোট ছোট রিসর্ট আছে দেখতে পাচ্ছ তোমরা আর কিন্তু এখানে বাড়ি নেই এই রিসর্টের নাম হলো চিনেচোনা রিসর্ট একটু আগেই কিন্তু বললাম এটা কিন্তু বর্ডার পয়েন্ট ওপারটা ভুটান এখন বিএসএফ রয়েছে সামনে আমি জানি না আমাকে ভিডিও করতে দেবে কিনা এই যে সামনে রয়েছে মেন গেট আর গেট থেকে এই জাস্ট এলাম ভিউ পয়েন্টের এখানে দেখতে পাচ্ছ সব টুরিস্টরা এসছে আর সব ছবি টবি তুলছে এখন উফ ভিউ পয়েন্টটা খালি দেখো এখান থেকে কত সুন্দর লাগছে এখান থেকে দূরে দেখতে পাচ্ছ এখান থেকে বিএসএফরা যাচ্ছেন এখান থেকে ওই যে ওনারা চলে যাচ্ছেন পাহাড়ের এই গাছটা দেখো কত সুন্দর লাগছে আর এখান থেকে সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে ভিউ দেখার জন্য আর এই দেখো ভিউ পয়েন্টটা এখান থেকে নদী বয়ে 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 আসছে এদিকে যাচ্ছে আর উপর থেকে আমরা দেখছি কত নিচে এটা একটা জায়গা রয়েছে দেখার জন্য এটাই কিন্তু ভিউ পয়েন্ট মানে এখান থেকে উঠতে হবে উপরে কতটা নিচে আর আমরা কিন্তু দেখছি কতটা উপরে আমি রয়েছি এখন কিন্তু দলগাঁও ভিউ পয়েন্টে আঁকা বাঁকা নদী বয়ে যাচ্ছে পাহাড়ি নদীর ঝর্ণার জল শন করে বয়ে যাচ্ছে এনাকে দেখতে পাচ্ছি এনার কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছি এনাকে নিচেই বেড়ে আপনি घूमने के लिए आए हो इधर अच्छा अच्छा आपका ये जो फॉरेस्ट है इधर क्या क्या एनिमल रहता है
दादार बाड़ी किंतु ये जैसे नीचे और दादा किंतु ऊपर ही घूरते ही ऐसे। आपका इधर क्या लैंग्वेज की क्या चलता है? नेपाली लैंग्वेज चलता है। अब थोड़ा नेपाली लैंग्वेज बोल दीजिए ना कि इधर हमारा गांव है, इधर ये मिलता है, थोड़ा बोल दीजिए ना इधर लैंग्वेज में आपका नेपाली। यहाँ चाहिँ मेरो गाउँ हो होइन, तपाईँहरू यहाँ घुम्नु सक्नु आउनुहुन्छ। यहाँ चाहिँ भालु हात्ती के हेर्नु चाहनुहुन्छ सबै देख्नु सक्छ होइन। अन्त दामी छ यहाँको भ्यू, तपाईँहरू आउनु सक्नुहुन्छ। गैरीबास हो यो गाउँको नाम चाहिँ। अच्छा, आप इधर अकेले ही आए हो कि और जी साथ है? अकेला अकेले घूम रहे हो? जी अकेले ही घूमने मजा आता है मुझे। अच्छा अच्छा, अकेले घूमने के मजा आता है। নিচে কতটা নিচে এখান থেকে কিন্তু ইনি হেঁটে উপরে এসছে, মানে 5-6 কিলোমিটার হেঁটে হেঁটে একা ঘুরতে এসছে। ওনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমার সাথে কেউ কেউ আছে কিনা, উনি বলছেন যে আমি একাই এসছি আর একাই আমার ঘুরতে ভালো লাগে। নিচ থেকে উপরে উঠে আসা পাহাড়ি রাস্তায় চারটিখানি কিন্তু কথা না, দারুণ কষ্টের ব্যাপার। গরুমারা জঙ্গলের ভিতর থেকে ট্রেনটা যাচ্ছে, দেখো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা চলে গেল। আর আমাদের গ্রুপের 7খানা গাড়ি এই যে লাইন বাই লাইন এই যে আসছে। ফার্স্টে একখানা বেরিয়ে গেল, এই যে 2খানা বেরিয়ে গেল, আর আমার এই যে গাড়ি এই যে এখনো 3-4-5খানা সব পিছনে আছে। চলো, আমাদের গাড়ি কিন্তু লাইন দিয়ে আছে, দেখতে পাচ্ছ। একটা গাড়ি চলে গেল, সব আমরা ওভারটেক করব। এই যে চলে এসেছি আমাদের রিসর্টে। এই জাস্ট এলাম, এক্ষুনি ঘুরতে গেছিলাম। এবারে আমাদের স্টার্ট হবে পুল পার্টি। নিচে দেখো স্ন্যাক্স রেডি হয়ে গেছে, এই যে স্ন্যাক্স রয়েছে, এখানে ডাব রয়েছে, আর এখানে গানও স্টার্ট হয়ে গেছে। আর ওখানে কিন্তু পুল পার্টি হবে এবারে। সেই মজা লাগছে এই গরমের সময় সুইমিং পুলে, সেই মজা হচ্ছে। আজকে সারাদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।